we have a legal rights, and on the other hand, our lawyer is very professional. Our client Donglion Fashion Limited 100% চাইনিজ ওন একটা কোম্পানি এবং ওনারা বাংলাদেশে ব্যবসা করছেন 1998 সাল থেকে। ওনারা 2017 সালে আশুলিয়াতে একটা প্রপার্টি কিনেন, প্রপার্টিটা প্রায় 1.5 একর। ওইটা লো ল্যান্ড ছিল, জলাভূমি ছিল, ওটাকে ওনারা ভরাট করেন, ভরাট করে ওনারা ওইখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এস্টাবলিশ করেন এবং একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করেন, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরিতে ওনারা যখন প্রোডাকশানে যান এবং দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করেন, এই অবস্থা 2024 সালে একজন এসে একটা ডেথ সার্টিফিকেট বলে দাবি করেন যে ওনারা যার থেকে প্রপার্টিটা কিনছেন এই ভদ্রলোক 2009 সালে মারা যান। এই জন্য এসিলেন ওনাদের রেকর্ডটা খারিজ করে দেন। খারিজ করে দেওয়ার পরে যে ভদ্রলোক এই জাল মৃত্যু সনদ বলে মালিকানা দাবি করতেছেন, উনি এসে বিভিন্নভাবে ওনাকে এই ফরেন ইনভেস্টরকে হয়রানি করেন। হয়রানি করার এক পর্যায়ে এসে বিভিন্ন ধরনের টাকা দাবি করেন। তারপরে ওনারা আমাদের কাছে আসেন এবং আমরা এডিসি রেভিনিউতে এটা এসিল্যান্ডের অর্ডারের এগেনস্টে অ্যাপিল করি। ইন দ্য মিন টাইম এই ডংলিয়ন ফ্যাশন একটা ক্রিমিনাল মামলা করেন। সেই মামলা তদন্তে দেখা যায় যে ডেথ সার্টিফিকেট মূলে উনি মালিকানা দাবি করছেন সেই ডেথ সার্টিফিকেটটি জাল। রেজিস্টার অফ ডেথ অ্যান্ড বার্থ বিস্তারিত তদন্ত করে দেখা যায় যে ডেথ সার্টিফিকেটের নাম্বার ভুল। দ্বিতীয়ত যে ডাক্তার ডেথ সার্টিফিকেট ইস্যু করছেন ওনার সিগনেচারও জাল। সেই তদন্ত কোর্টে প্রতিবেদন দাখিল করা হয় এবং চার্জশিট দাখিল করা হয় আসামির নামে। সেই চার্জশিটে আজকে আমরা এডিসি রেভিনিউ কোর্টে দাখিল করি এবং এডিসি রেভিনিউ সন্তুষ্ট হন যে ডেথ সার্টিফিকেটটি সম্পূর্ণরূপে জাল। এবং এডিসি রেভিনিউ দেখেন যে মালিকানা ডংলিয়ন ফ্যাশন একজন যেটা 100% ফরেন ওন ইনভেস্টর এবং উনি প্রপার্টিটা 2017 সাল থেকে নিরঙ্কুশ মালিকানা আছেন এবং যে দলিল মূলে যে ডেথ সার্টিফিকেট মূলে প্রতিপক্ষ তোফাজ্জল হোসেন মুনাদ মালিকানা দাবি করছেন সেই ডেথ সার্টিফিকেটটি অলরেডি পুলিশি তদন্তে দেখা গেছে সম্পূর্ণরূপে জাল। সে কারণে উনি এসিল্যান্ডের আদেশটি রহিত করেন এবং ডংলিয়ন ফ্যাশনের মালিকানা আবার ওনার যে খতিয়ান সেটা আবার ফেরত আসে। এখন এই হলো মামলার সারমর্ম। আদালত এসিল্যান্ডের যে রায় দিল সেটা রহিত করে দিলেন এবং ডংলিয়ন ফ্যাশনের মালিকানা পুনর্বহাল রাখলেন। ওনারা এখনও দখলে, ডংলিয়ন ফ্যাশনই জায়গার সবসময় দখলে ছিল, বিবাদী প্রতিপক্ষ কখনোই জায়গার দখলে ছিল না। ওনারা শুধু একটা ডেথ সার্টিফিকেট তৈরি করে এনে মালিকানা দাবি করলো। মালিকানা দাবি করে ওনারা এসিল্যান্ডে যখন ডংলিয়নের মিউটেশন খারিজ করলেন, খারিজ করার পর থেকে ডংলিয়ন ফ্যাশনের নিকট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টাকা পয়সা দাবি করলেন এবং ডংলিয়ন ফ্যাশন কখনোই ওনাদের এই বেআইনি দাবির নিকট ওনারা করে নাই, মাথা নত না করে ওনারা আইনি পদক্ষেপ দিলেন এবং আইনি পদক্ষেপের মাধ্যমে আজকে ওনাদের যে এসিল্যান্ডের রায় সেটা বাতিল হয়, ওনাদের মালিকানা আবার পুনর্বহাল হলো। আপনি কিছু? আমি ব্যারিস্টার ইমাম হোসেন তারেক, আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। বাদী ডংলিয়ন ফ্যাশন লিমিটেড। Say your name. Okay, my name is Sky Wan. I'm the director and the GM of Donglion Fashion Pty Limited. Yeah, and our company already invested the factory here over 16 years, and we have hired more than 3,200 employees here. So our production is export to Europe, Japan, and North America. So every year we also create so many dollars come to Bangladesh. And in another hand, we always trying to do something for the social for the social responsibility. Like we build the mosque, we build the school, we donate to the childs and the ladies in the local. So actually, we trying to take more responsibility. But this type of case happens, it really shocked us and also make us lose the confidence to invest in Bangladesh. But because of we have a legal rights, and on the other hand, our lawyer is very professional. So far we are in a good position. But I also hope that media can help us to stop this type of activity. Yeah, thank you very much. Thank you.